ছোট অ্যাডাম তখন অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি আমার বিষয়ে এত কিছু কিভাবে জানলে? বড় অ্যাডাম তখন বলে, আমিই তো তুমি, কারণ আমি 2050 সাল থেকে টাইম ট্রাভেল করে এখানে এসেছি। 2050 সালে তুমি দেখতে আমার মতো হবে। তখন ছোট অ্যাডাম লক্ষ্য করে দেখে তার হাতে যে ঘড়িটি রয়েছে বড় অ্যাডামের হাতেও সেম ঘড়িটি রয়েছে, এবং ছোট অ্যাডামের থুতনিতে একটা জন্মদাগ রয়েছে যেটা বড় অ্যাডামেরও রয়েছে। এসব দেখে ছোট অ্যাডাম বুঝে যায় বড় অ্যাডাম সত্যি কথা বলছে। এরপরে বড় অ্যাডাম ছোট অ্যাডামকে জঙ্গলের ভিতরে সেই জায়গায় নিয়ে যায় যেখানে ছোট অ্যাডাম এর আগের বার এসে আকাশ থেকে আগুনের ফুলকি পড়তে দেখেছিল। সেখানে এসে বড় অ্যাডাম তার গলায় থাকা লকেটের মাধ্যমে অদৃশ্য কিছু একটাকে দৃশ্যমান করার চেষ্টা করছিল, কিন্তু তার শরীরে চোট থাকার কারণে সেটিকে সে দৃশ্যমান করতে পারছিল না। তখন ছোট অ্যাডাম বড় অ্যাডামকে জিজ্ঞাসা করে, এটা আবার কি? তখন বড় অ্যাডাম বলে, এটি একটি ফ্লাইং জেট যেটি ডিএনএ দ্বারা ডিকোড করা, আর আমার শরীরে যেহেতু ক্ষত আছে তাই এটি আমার ডিএনএ এর সাহায্যে অ্যাক্টিভ করা যাবে না। তাই এখন তোমার সাহায্যে এটিকে অ্যাক্টিভ করতে হবে, কারণ তুমি আর আমি একই এবং আমাদের ডিএনএ সেম। এরপরে ছোট অ্যাডাম তার ডিএনএ এর সাহায্যে ফ্লাইং জেটটিকে অ্যাক্টিভ করে এবং তারা দুইজনেই সেটির ভিতরে প্রবেশ করে। ফ্লাইং জেটের ভিতরে প্রবেশ করার পর বড় অ্যাডাম দেখতে পারে তার ফ্লাইং জেটের উপরে আক্রমণ হওয়ার কারণে ফ্লাইং জেটটিতে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেটা ঠিক হতে অনেক সময় লাগবে, যে কারণে বড় অ্যাডাম তার ফ্লাইং জেটটিকে অটো রিপেয়ার মোডে রেখে আবারও তার বাবার গ্যারেজে চলে আসে, কারণ ফ্লাইং জেটটি যতক্ষণে ঠিক না হচ্ছে ততক্ষণ সে এখানেই থাকবে। আর বড় অ্যাডাম তাই সেখানে শুয়ে পড়ে এবং ছোট অ্যাডাম তার রুমে চলে যায়। কিছুক্ষণের মধ্যে অ্যাডামের মা বাড়িতে চলে আসে এবং তার পিছনে পিছনে তার অফিসের কলিগ ডেরিকও সেখানে চলে আসে, কারণ অ্যাডামের মা তার স্ক্যাপ সেখানে ফেলে এসেছিল আর সেটা দেওয়ার কারণে ডেরিক তার পিছনে পিছনে চলে এসেছে। তখন ডেরিক সেখানে অ্যাডামকে দেখতে পায় এবং অ্যাডামের মাকে জিজ্ঞাসা করে, এটা আবার কে? তখন অ্যাডামের মা ডেরিকের সাথে অ্যাডামের পরিচয় করিয়ে দেয়, কিন্তু অ্যাডাম তার সাথে পরিচয় হওয়ার বদলে তার দাড়ি দেখিয়ে তাকে জোকার বলে এবং তার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে।